ওকে চলো, আচ্ছা আমি যেগুলো জিজ্ঞেস করবো তোমরা সেগুলোই বলবে। আচ্ছা তো বাইপার্সের সেকেন্ড ক্লাস, তো দেখো তো সংক্ষিপ্ত র্যাকেটটা হয়েছিল, একজন উত্তর দেবে। হ্যাঁ স্যার। দুই হ্যাঁ স্যার। দুই দুই হয়েছিল, হ্যাঁ স্যার। 3 হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ স্যার। 4, না স্যার হয়নি। ওকে 4 থেকে স্টার্ট করো। যেগুলো হয়নি আমি পরপর জিজ্ঞেস করে যাব, যেগুলো হয়নি বলবে, করে দেবো। লগ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। ডিএক্স। তো দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা কি করে করব, কি করে করা যেতে পারে দেখো। স্যার log 1 plus x into x to the power minus 2 হ্যাঁ এটাকে ফার্স্ট ফাংশন ওইভাবে দেবো, ধরে নিয়ে স্যার এবার বাই পার্টসের ফর্মুলা। একদম একদম। এটা হলো তোমার ফার্স্ট ফাংশন, যেহেতু আমার লিয়েটে লগ আগে আছে, আর এক্স স্কোয়ারটাকে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 করে নিলাম, এটা সেকেন্ড ফাংশন। এবার শুরু করো আমার সঙ্গে সঙ্গে, হ্যাঁ খুব তাড়াতাড়ি করবে, সব তো জানা জিনিস, খুব তাড়াতাড়ি একটু করবে, আমি অনেকটা আজকে করিয়ে দেবো। এটা হলো সেকেন্ড ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তারপর এইটার ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। কোনো স্টেপ জাম্প এখানে করবে না, ধরে ধরে অঙ্কটা করতে হবে। এটা আসছে লগ 1 মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হবে মাইনাস 2 প্লাস 1, নিচে হবে মাইনাস 2 প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 মাইনাস এক্স, আর 1 মাইনাস এক্সের একবার ডেরিভেটিভ হবে 0 মাইনাস 1, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হবে মাইনাস 2 প্লাস 1, নিচে হবে মাইনাস 2 প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সি। আচ্ছা এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো, লগ 1 মাইনাস এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে নিচে মাইনাস 1, সেটা বাইরে বের করে দিলাম, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হবে। এখানে দেখো এখানে একটা মাইনাস আছে, আচ্ছা এখানে আছে একটা মাইনাস 1, এখানে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আর নিচে একটা মাইনাস 1 হবে, ওই মাইনাস 2 আর প্লাস 1 কেটে গিয়ে, বুঝলে? তাহলে এখান থেকে কি আসছে, মাইনাস লগ 1 মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে বাই এক্স আর কি, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর 1 বাই, লক্ষ্য করো এইটার দিকে তাকাও সবাই, এই যে এই জায়গাটা দেখো, এইটা এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এক্স, তাহলে এক্সটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটা 1 মাইনাস এক্স যেমন আছে থাকলো, ডিএক্স প্লাস সি। তাহলে এখান থেকে একজন আমাকে বলো তো দেখি এই ইন্টিগ্রেশনটা কি করে করব, কে বলতে পারে মেয়েদের মধ্য স্যার থেকে? উপরে প্লাস এক্স মাইনাস এক্স। হ্যাঁ ঠিক বলেছ, ওপরে একটা মাইনাস এক্স, একটা এক্স বিয়োগ করে আর একটা এক্স যোগ করব, করে এবার সেপারেট করলেই উত্তর মিলে যাবে। বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক করলেই হবে, যতটা ক্যালকুলেশন করা যায় করবে তোমরা। লগ 1 মাইনাস এক্স বাই এক্স, এখানে সেপারেট করলে দেখো 1 মাইনাস এক্সের নিচে এটা নিলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স কেটে গিয়ে 1 বাই এক্স থাকবে, আর এক্সের নিচে এটা নিলে 1 কেটে গিয়ে হবে 1 মাইনাস এক্স, এইটা চলে এলো। ঠিক আছে, আমি একটু ওপরে তুলব, জাস্ট একটু, খুব মন দিয়ে দেখবে, আজকে প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে করে দিচ্ছি। তাহলে মাইনাস লগ
ওয়ান মাইনাস এক্স বাই এক্স। আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশন কি হবে, এই একজন বলো তো 1/x মানে কত লিখবো? ln x হ্যাঁ log mod x log mod x লগ মড এক্স একদম। আর এটারও কিন্তু ডেরিভেটিভ হবে মানে ইন্টিগ্রেশন হবে লগ মড 1 - x, কিন্তু এক্স এর সহগও একটা মাইনাস থাকার জন্য এখানের প্লাসটা কিন্তু মাইনাস হবে। এখানের প্লাসটা কি হয়ে যাবে, ইচ্ছা করে প্লাস লিখেছি, পরে মুছে করব, এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ এক্সের সহগ মাইনাস আছে, প্লাস সি। এবার যদি সম্ভব হয় লগের বিয়োগ মানে ভাগ করে দেবে, তো সেটা করে দিতে পারো, মাইনাস লগ 1 - x বাই এক্স বিয়োগ লগ অফ এক্স বাই 1 - x প্লাস সি। এই হলো অঙ্ক কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ স্যার একটু নিচে নামান। নিচে নামাবো মানে ওপরটা দেখবে? হ্যাঁ স্যার। পুরোটা দেখবে নাকি? এই তো হ্যাঁ স্যার। হয়েছে। সবাই হয়েছে, হলে বলবে। কি এগোতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে, সাড়া করতে হবে, কেউ কিছু বলবে না আর চুপচাপ বসে থাকলে হবে। পেজ নাম্বার 2। আচ্ছা পেজ নাম্বার 2তে এর পরে যে অঙ্কটা আছে 5-এর অঙ্কটা দেখো। 5-এর দাগের অঙ্কটা 3বার বাইপার্স করতে হবে, 3বার বাইপার্স করতে হবে। 5-এর অঙ্কটা যেটা রয়েছে দেখো, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা বলো তো কোনটা ফার্স্ট ফাংশন হবে? এক্স কিউব আর ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে এক্স কিউব। এক্স কিউব, কারণ এক্স কিউব অ্যালজেব্রিক কিউব আর টা। ওটা ইয়েস ইয়েস ই টু দি পাওয়ার এক্স। শুরু করো, আমার সঙ্গে সঙ্গে শুরু করো, কিচ্ছু নেই, শুধু ধরে ধরে করে যেতে হবে আর কিচ্ছু না। এটা হবে ডেরিভেটিভ অফ এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা প্রথমে হলো এর ইন্টিগ্রেশন হবে, এই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে একজন বলো? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। x by x একদম এক্স, আর এক্স এর সহগ এ থাকার জন্য বাই এ। আচ্ছা এটার ডেরিভেটিভ হবে 3x², আর এটার হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স প্লাস সি। তাহলে এখানে হয়ে গেল এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এখান থেকে 3/a কমন নিলাম, x² ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স প্লাস সি। এবার দেখো এই পোর্শনটা কিন্তু আবার বাইপার্স হবে, এই যে বক্স করে দিলাম এইটা হলো আবার বাইপার্সে হবে,
ঠিক আছে, তো এই বাই পার্টসটা আবার করো। কি করে করব, যেটা হয়ে গেছে ফেলে রাখছি, এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3/a, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ারটা তাহলে ফার্স্ট ফাংশান একইভাবে হবে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সি। তাহলে এখান থেকে চলে আসছে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ 3/a, এটা হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এটা ডেরিভেটিভ হবে 2x আর ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স প্লাস সি। সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি, এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এটা গুণ করলে হবে 3x স্কোয়ার বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এখান থেকে একটা মাইনাস মাসে প্লাস হবে, 3 দুগুণে 6 আর এ গুণ করলে 6/a স্কোয়ার, পড়ে থাকছে কত এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স প্লাস সি। আবার দেখো লাল কালিতে বক্স করছি, ভালো করে লক্ষ্য করো, এইটা কিন্তু আবার একবার বাই পার্টসে হবে, কারণ এখানে দুটো গুণ আছে। তাহলে ওই বাই পার্টসটা আবার নিজেরা করে দাও। তাহলে যেরকম আছে সেরকম রাখলাম, এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3x স্কোয়ার বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স 6/a স্কোয়ার, এটা বাই পার্টসে করলে ফার্স্ট ফাংশন হবে এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সি। আর এখান থেকে চলে আসছে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ 3x স্কোয়ার বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স। এবার থার্ড ব্র্যাকেটের ইন্টিগ্রেশনটা আস্তে আস্তে করি। আচ্ছা, প্রথমে এক্স যেমন আছে থাকলো, ই টু দি পাওয়ার এ এক্সের যেরকম করলে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 আর ই টু দি পাওয়ার এক্সের হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স প্লাস সি। তাহলে আর একটা ইন্টিগ্রেশন পড়ে আছে, এই ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে। আমি ছোটো ছোটো করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, যাতে একটা পেজে থাকে অঙ্কটা, তোমাদেরও করতে সুবিধা হয়। বাই এ কিছুই নেই, ধৈর্য ধরে একটু পরপর করে যেতে হবে, মানে যতক্ষণ না গুণের নিয়মটা শেষ হচ্ছে ততক্ষণ ওই বাই পার্টসটা করে যেতে হবে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 6x এ কিউব ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, এখানে দেখো ইন্টিগ্রেশন করলে আবার একটা ই টু দি পাওয়ার এক্স বাই এ আসবে, তাহলে ওই এ আর এই এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে একারে করে দিচ্ছি 6/a টু দি পাওয়ার 4, কারণ দেখো এই একটা এ আছে আর এই বাইরে একটা এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে আবার একটা 1/a আসবে, তাহলে 6a টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স প্লাস সি। এই আমাদের উত্তর এলো। এবার ওরা দেখবে বইয়ে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিয়েছে, সেটা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওরা কমন নিয়েছে, কমন নিলেই উত্তরটা মিলে যাবে। যদি পারো আমি কমন তাও নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কমনটা এরকম ওরা নিয়েছে, ই টু দি পাওয়ার এ এক্স কমন নিয়েছে, তাহলে নিলে প্রথমে কি এসছে এক্স কিউব বাই এ, তারপরে কি এসছে 3x স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে কত এসছে না 6x বাই এ কিউব, তারপরে এসছে
6/a⁴ প্লাস সি, একদম বইয়ের উত্তরের সাথে মিলে যাবে। কমপ্লিট করো, হয়ে গেলেই বলবে, দেরি একদম করবে না, সব অঙ্ক আগে হয়ে গেছে, সুতরাং বুঝে নিয়ে ঝপঝপ ঝপঝপ করে ঠিক ফেলবে। আছে হ্যাঁ, কারণ অনেকটা এগোতে হবে। হয়ে গেছে ওকে, ওই যে স্যার হ্যাঁ, যার হয়নি সে বলবে। আচ্ছা, 6-এরটা করিয়েছিলাম কিনা একটু দেখো তো, 6-এর দাগ। হ্যাঁ স্যার স্যার একটুখানি বলে দিয়েছি। 6-এরটা হোমওয়ার্ক দেওয়া ছিল, কারণ ওটা দুটোই করা আছে ওই জন্যে। 7-এর দাগেরটা দেখো, 7-এরটা করিয়েছিলাম। না স্যার আচ্ছা, না এরপরে স্যার। যাদের হয়ে যাচ্ছে 7-এর দাগটা টুকে ফেলো। এটা হয়ে গেলে আমাকে বলবে সবাই। হয়ে গেছে স্যার ওকে, কার হয়নি বলো, আমি রাখবো। আরে হলো সবাইয়ের? কার হয়নি? হ্যালো, সবাইয়ের হয়েছে ধরে নেবো? ওকে, চলো। পেজ নাম্বার 3, যার হয়নি বলতে হবে। আচ্ছা, 7-এর দাগেরটা টুকে ফেলো, আমার সাথে সাথে করবে কিন্তু। হ্যাঁ, এটা হবে লগ √x তার হোল স্কোয়ার ডিএক্স। এই √x মানে কি, ওর পাওয়ারে হাফ আছে না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাওয়ারে যদি হাফ থাকে, হাফটা আগে চলে আসবে, আর স্কোয়ার থাকার জন্য হাফটা কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত, log x এর হোল স্কোয়ার ডিএক্স। এবার বাইপাস করে দাও, log x এর হোল স্কোয়ারটা ফার্স্ট ফাংশন আর 1টা সেকেন্ড ফাংশন। শুরু করে দিচ্ছি, থার্ড ব্র্যাকেট, এটার হলো ফার্স্ট ফাংশন, 1টা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ log x এর হোল স্কোয়ার 1 dx প্লাস সি। 1 এর x, এটা হলো log x এর হোল স্কোয়ার, এটা দেখো হবে 2 log x, আর log x এর একবার ডেরিভেটিভ হবে 1/x, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে, এই 1 এর ইন্টিগ্রেশন হবে এই যে এই জায়গাটা, 1 এর ইন্টিগ্রেশন কি হবে, x একদম, প্লাস সি। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে। প্রথমে এই 2টা বাইরে বেরিয়ে যাবে, x x কেটে যাবে, এটা হলো log x dx। এইবার দেখো, এইটাকে বাই পার্টসে ফেলো, এইটা বাই পার্টসে ফেলো, এটা পারবে সবাই। 1/4 x log x এর হোল স্কোয়ার -2 সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে এইটা বাই পার্টসে ফেলতে হবে। আবার এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে একটা কাজ করা যায়, কারণ ওখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে, তো তোমরা প্লেন আগে গুণ করে দাও, গুণ করে নিয়ে আর করো, তাতেই বেটার হবে। তাহলে এটা দেখো, 1/4টা যদি গুণ করে দিই, তাহলে x/4 log x এর হোল স্কোয়ার হয়ে যাবে, 2 আর 1/4 গুণ করলে 1/2 হয়ে যাবে, আর এটা বাইপার্স মানে log xটা ফার্স্ট ফাংশন, আর log x এর সঙ্গে কিছু নেই মানে একটা 1 আছে, 1টা সেকেন্ড ফাংশন। এটা সবাই পারবে, এটা হলো আমাদের অতি সংক্ষিপ্ত ফার্স্ট অঙ্কটা log x ছিল। তাহলে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট
ডেরিভেটিভ অফ লগ এক্স 1 dx প্লাস সি এক্স log x এর হোল স্কোয়ার বাই 4 1 এর ইন্টিগ্রেশন x, এখানে log x এর ডেরিভেটিভ হবে 1 বাই এক্স, 1 এর ইন্টিগ্রেশন x dx প্লাস সি। এবার x x কেটে 1 আসবে, হয়ে গেল অঙ্ক শেষ। x log x এর হোল স্কোয়ার বাই 4, হাফটা গুণ করে দিচ্ছি, x log x বাই 2 মাইনাস হয়েছে প্লাস হাফ। এখানে দেখো x x কেটে 1 হবে, 1 এর ইন্টিগ্রেশন কত হবে x, তাহলে এখানে একটা x বসিয়ে দিলাম প্লাস সি, একদম উত্তর মিলে গেছে। ওরা x বাই 4টা কমন নিয়ে রেখেছে, দরকার নেই, ওই রাখলেও হবে, এই রাখলেও হবে। মানে 4 লসাগু করেছে আর কি করে যোগ বিয়োগ করে x বাই 4টা কমন নিয়েছে, দরকার নেই, এইটা রেখে দেবে। হয়ে গেলে বলবে। আচ্ছা একটু দেখে বলবে 8এরটা করেছি কিনা, একটু করিয়ে দিয়েছি কিনা বলবে আমার। না স্যার। আচ্ছা তাদের হয়ে গেছে, তাহলে 8এরটা টুকে ফেলো। আচ্ছা এটা যাদের হয়নি করো, যাদের হয়ে গেছে 8এর দাগের অঙ্কটা টুকে ফেলো। তাও বলে দিচ্ছি 8এর দাগের যে ভেতরে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, ওটাকে মিডল টার্ম ফ্যাক্ট করে দাও। ওটা মিডল টার্ম ফ্যাক্ট করে দিলে তোমার 80% অঙ্ক তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে কী হবে। আচ্ছা 7এর অঙ্কটা কি সবাইয়ের হয়েছে? কার হয়নি বলো? একটু আচ্ছা আচ্ছা করো, হয়ে গেলে আমাকে নক করবে। কিরে হলো সবাইয়ের? একটু নক করবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, কার হয়নি বলো, রাখবো। সবাইয়ের হয়েছে তাহলে? আচ্ছা চলে যাচ্ছি পরের পেজে, পেজ নাম্বার 4। আচ্ছা 8এর অঙ্কটা দেখো। হয়ে গেছে। আচ্ছা 8এরটা দেখো, মিডল টার্ম ফ্যাক্ট করেছো নাকি? মিডল, স্যার। আচ্ছা মিডল টার্ম ফ্যাক্টটা করে হ্যাঁ স্যার করেছি। x minus 3 into x minus 2 3 আর x - 2। বলছে আমি তাহলে আর মিডল টার্ম ফ্যাক্টটা করছি না, ঠিক আছে, আমি জাস্ট বসিয়ে দিচ্ছি তোমাদের যেটা এসছে। একজন বলছো যেহেতু আমি ওটা বসিয়ে দিচ্ছি। ওটা এরকম এসছে দেখো, লগ অফ x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা লগের গুণ মানে জানো তো, লগের যোগ। তাহলে এটাকে লগের এরকমভাবে লেখা যায়, log of x minus 2 dx প্লাস log of x minus 2 dx। এবার দুটো বাই পার্সে হয়ে যাবে, এখানে একটা 3 হবে, রাইট, একটা এটা 3 হবে, একটা এটা 3 হবে। এইবারে দেখো এখানে log x মাইনাস 3টা ফার্স্ট ফাংশন, 1টা সেকেন্ড ফাংশন, অ্যাপ্লাই করে দাও, দিলেই উত্তর মিলে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে log x মাইনাস 3 ফার্স্ট ফাংশন, 1 dx সেকেন্ড ফাংশন। এগিয়ে যাও এবার, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ log x মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ 1 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx প্লাস এটারও তাই হবে, log x মাইনাস 2, এটা হলো ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন 1 dx সেকেন্ড ফাংশন। বড় হবে দেখে ভয় পাওয়ার কিছু নেই, স্টেপ বাই স্টেপ করে যাবে, উত্তর মিলে যাবে।
log x minus 2 ইন্টিগ্রেশন 1 dx, এখানে হলো dx কমপ্লিট। এবারে দেখো 1 এর ইন্টিগ্রেশন হবে x, তাহলে আগে x লিখলাম, তারপরে log x minus 3 লিখলাম। এখানে ডেরিভেটিভ করলে হবে 1 বাই x minus 3, আর 1 এর ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস এটার হবে x log x minus 2 মাইনাস এটা ডেরিভেটিভ করলে হবে 1 বাই x minus 2, আর 1 এর ইন্টিগ্রেশন হবে x dx প্লাস c। এবার এই দুটো ইন্টিগ্রেশন কি করে করব কেউ বলতে পারবে? এই ইন্টিগ্রেশনটা কি করে করব কেউ বলতে পারবে? এনিওয়ান? x minus 3 plus 3 করে x minus 3 plus 3 একদম ওপরে একটা 3 বিয়োগ করে 3 যোগ করব, করে আর সেপারেট করে দেবো। ওপরে এক্সটা আছে, তাহলে একটা 3 বিয়োগ করি, করে একটা 3 যোগ করব, করলে সেপারেট করে দেবো পরের লাইনে। সেপারেট মানে x মাইনাস 3 এর নিচে একবার এটা, আর 3 এর নিচে এটা, x log x মাইনাস 2, আর এটাও তাই করব, একটা 2 বিয়োগ করে দেবো, তার বদলে একটা 2 যোগ করে দেবো, দিয়ে এবার সেপারেট করলে দুটোই ফর্মুলায় চলে আসবে। ঋষি কোথাও গেল নাকি? কলকাতা x log x minus 3, এখানে দেখো x minus 3 কেটে গেলে 1 হবে, আর এটা হবে 3 বাই x minus 3 dx। এটা হবে x log x minus 2 মাইনাস ইন্টিগ্রেশন x বাই 2 মানে 1, আর এটা হবে 2 বাই x minus 2 dx। এবার এই দুটোর ইন্টিগ্রেশন করবে, ওরা একটু কমন টমন নিয়ে রেখেছে, এবার তুমি নিতে পারো নাও নিতে পারো, যদি কমন টমন নাও তাহলে একদম বইয়ের উত্তরের সাথে মিলে যাবে আর কি। এখানে দেখো 1 এর ইন্টিগ্রেশন হবে x, আর এটা হয়ে যাবে 3টা বেরিয়ে আসবে 1 বাই ওটার মানে হবে log mod x minus 3, এটা হয়ে যাবে x log x minus 2, এখানে 1 এর হয়ে যাবে x, আর 2টা বেরিয়ে আসবে, ওটার হবে log mod x minus 2। এবার যদি পারো একটু কমন টমন নিয়ে রাখতে পারো, উত্তর মিলে যাবে। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা কমন নেবে। এই যে এইটা আর এইটা, এখান থেকে যদি কমন নাও তাহলে এটা হয়ে যাবে দেখো x minus 3 log x minus 3, তোমরা লগগুলোকে সব মড নেবে। আর একটা দেখো ডবল লাইন এ করে দিচ্ছে, এইটা আর এইটা, এই দুটো থেকে যদি কমন নিই এখানে চলে আসবে x minus 2 log x minus 2, আর x আর x যোগ করলে 2x। এই হলো আমাদের অ্যান্সার কমপ্লিট। আচ্ছা, 9 দাগের অঙ্কটা আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম। 9 দাগের অঙ্কটা বলে দিচ্ছি, log x এর হোল, আচ্ছা দরকার নেই, 9টা করে দিচ্ছি, পরে আমি একটা দুটো হোমওয়ার্ক দিচ্ছি। 9টা করে নাও। নয়ের দাগেরটা টুকে ফেলো যাদের হয়ে গেছে। নয়টা হয়ে গেছে। ওকে, আচ্ছা কার হয়নি বলো, 8এরটা কার হয়নি? আচ্ছা যাদের হয়ে গেছে 9এরটা টুকে ফেলো। এই কার হয়নি 8এরটা বলো, রাখবো আমি। সবাইয়ের হয়েছে ধরে নিচ্ছি তাহলে। আচ্ছা এই ক্লাসটা পুরো রেকর্ড করছি, আবার ভিডিওটা আমি আপলোড করে দেবো ইউটিউবে। চলে যাচ্ছি পেজ নাম্বার 5। তোমাদের কত সুবিধা করে দিচ্ছি, তাও যদি না পড়াশোনা করো আর কি হয়। বৃষ্টিতে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, অনলাইনে খাটে বসে হয়ে যাচ্ছে,
আবার ইউটিউবে পেয়ে যাচ্ছ ডবল করে, হ্যাঁ, না টুকলেও পরে করে নিতে পারবে, কত আরামে পড়া হচ্ছে। আচ্ছা এটা কোনটা ফার্স্ট ফাংশন ধরবো, একজন বলবে? লগ দিয়ে যেটা log log x x এর হোল স্কয়ার। লগ এক্স এর হোল Log স্কয়ার, ভেরি x। গুড। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। জব করে করে ফেলো আমার সঙ্গে সঙ্গে, একদম কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ করে যাবে, অঙ্ক শেষ। ddx অফ log x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন হ্যাঁ হয়ে যায়। এক্স কিউব dx, ভেরি গুড। dx দেখো এক্স কিউবের ইন্টিগ্রেশন কত হবে, এক্স কিউবের হবে এক্স টু দি পাওয়ার 4/4, এটা হবে log x এর হোল স্কয়ার। আচ্ছা এখানে log x এর ডেরিভেটিভ হবে 2 log x, আর log x এর একবার ডেরিভেটিভ হবে 1/x, আর x কিউবের ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 4/4 dx। এবার দেখ x টু দি পাওয়ার 4 আর একটা নিচে x আছে, ওই দুটো কেটে যাবে, তাহলে এখান থেকে চলে এলো x টু দি পাওয়ার 4 log x এর হোল স্কয়ার বাই 4। এখানে 4 আর 2 কাটাকাটি করে হাফ হয়ে যাবে, এখানে x আর x কেটে এক্স কিউব হবে, আর এখানে হবে log x dx। দেখো এইটা কিন্তু আর একবার বাইপার্টস করতে হবে বাবা, এই জায়গাটা দেখো আমি বক্স করে দিচ্ছি, এইটা কিন্তু আর একবার বাইপার্টস করতে হবে। তাহলে আর একবার বাইপার্টস করে ফেলি, x টু দি পাওয়ার 4 log x এর হোল স্কয়ার বাই 4 মাইনাস হাফ, থার্ড ব্র্যাকেট, প্রথম কাজ হবে log x টা ফার্স্ট ফাংশন, এক্সএস কিউবটা সেকেন্ড ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ডেরিভেটিভ অফ log x এক্সএস কিউব dx, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, dx থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এবার আস্তে আস্তে করে দাও, করে দিলেই হয়ে যাবে। x টু দি পাওয়ার 4 এটা হবে log x এর হোল স্কয়ার বাই 4 মাইনাস হাফ, এক্সএস কিউবের কত হবে x টু দি পাওয়ার 4/4, এটা log x যেমন আছে থাকলো, এখানে log x এর ডেরিভেটিভ হবে 1/x, আর এটার হবে x টু দি পাওয়ার 4/4 dx প্লাস সি। আচ্ছা এখান থেকে দেখো x টু দি পাওয়ার 4 হচ্ছে log x এর হোল স্কয়ার হচ্ছে বাই 4, এখানে হচ্ছে হাফ দিয়ে গুণ করলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4 log x, আর 4 দুগুণে 8 হয়ে যাবে, এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করলে মাইনাস হাফ, আর এখানে একটা 4 আছে, এই 4 আর এই হাফ, এই দুটো যদি গুণ করি প্লাস 1 এর 8 হবে, আর এখানে x কাটলে এক্সএস কিউব dx হয়ে যাবে, উপরে x4 আছে নিচে x আছে, হয়ে গেছে। x টু দি পাওয়ার 4 log x এর হোল স্কয়ার বাই 4 x টু দি পাওয়ার 4 log x বাই 8, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি পাওয়ার 4 বাই 4 হবে, সেই 4 আর 8 4 8 32 হয়ে যাবে প্লাস সি, করে ফেলো। হয়েছে স্যার। হুম উত্তরও বইয়ের সাথে মিলে নিয়েছি, বইয়ে শুধু ওর 1/4টা কমন নিয়ে রেখেছে, x/4টা কমন নিয়েছে, সেটা তুমি নিতে পারো নাও নিতে পারো। বলো। আপনি বললেন এক্সামের ওই সিলেবাস আর ডেটটা জানাবেন। ডেট ওদের কালকে বলে দিয়েছি, তোমাদের বলে দিচ্ছি, ওদের মানে কত দিলাম 9 না কত দিলাম বলে দিচ্ছি, দাঁড়া ওদের কবে দিলাম আজ এক্ষুনি বলে দিচ্ছি সবাইয়ের, আমি ওদের কালকের বলে দিয়েছি তোমাদের, দাঁড়াও দেখে বলছি, ওদের ডেট দিয়েছি সম্ভবত বৃহস্পতি, আর 9-10 পরীক্ষা, 9-10 9 পরীক্ষা হবে, 10 পরীক্ষা হবে, এক্সাম হবে 9 তারিখ আর 10 তারিখ, ঠিক আছে। যাদের 9-এ পড়া আছে 9-এ দেবে, 10-এ পড়া থাকলে 10-এ। সিলেবাস হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ,
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, 2 নম্বর হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, 3 নম্বর হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা, ম্যাট্রিক্স, ঠিক আছে। আর 4 নম্বর যে চ্যাপ্টারটা হলো, আর একটা কী দিয়েছিলাম গো ওদের, ইনডিফিনিট অনির্দিষ্ট সমাকল, ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা, ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটা আমি গ্রুপে নোটিস করে দেবো, আমি ওদের জাস্ট বলে দিয়েছি, তোমাদেরও বলে দিলাম, ডেট কোনো চেঞ্জ হবে না, অনেক দেরি করে ডেট দিয়েছি দেখ, ইন্টিগ্রাল। আর এবারে তো আমি বলেই দিচ্ছি, পরীক্ষার রেজাল্ট যদি আমি দেখেছি কারোর 70%-এর কম নাম্বার হয়েছে, আমি প্রত্যেকের গার্জেনের সাথে কথা বলবো, প্রত্যেকে। আর এবারে পরীক্ষার খাতা যখন দেব, মানে খাতা মানে কোশ্চেন যখন দেব, কোশ্চেনটা তো আমি জমা নিয়ে নিই, কোশ্চেনের উপরে দেখবে 2টো বক্স থাকবে, একটায় নাম লিখবে আর একটা গার্জেনের ফোন নাম্বার লেখা জায়গা থাকবে, ওইখানটায় তোমরা গার্জেনের ফোন নাম্বারটা লিখে দেবে, প্রত্যেকে গার্জেনের ফোন নাম্বার, কারোর নিজস্ব নয়। আমি কিন্তু ফোন করে গার্জেনকে যদি না পাই তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। আর যারা পড়াশোনা করবে না, পড়া ছেড়ে দাও, ফালতু পড়তে এসে লাভ নেই, পয়সা খরচ করেও লাভ নেই। আচ্ছা হয়ে গেলে বলো, এরে এগুলো রেকর্ডিং হচ্ছে রে, আমি শুধু ভুলভাল বকে যাচ্ছি, পরে ইউটিউবে দিলে এগুলো উঠে যাবে। আচ্ছা বলছি, এই অঙ্কটা কি হয়ে গেছে সবাইয়ের? হ্যাঁ স্যার। 10এরটা করিয়েছিলাম, 10এর দাগে না স্যার। শুরু করো 10এরটা। ইন্টিগ্রেশন log x প্লাস, হ্যালো স্যার। বলো বলো। স্যার 10 তারিখে তো পূজা আছে, বিশ্বকর্মা পূজা আছে তো 10 ও তারিখে। বাবা, ওদিন অবশ্যই পরীক্ষা হবে, তার মানে বিশ্বকর্মার মানে কি বলবো, খুব হ্যাঁ স্যার, পুজোর দিন ভালো পরীক্ষা হয়। হ্যাঁ, যাদের পুজো আছে তারা ওই পুজোই করবে সারা জীবন, হয়তো ওই দিন চাকরির হয়তো ওদিন ইন্টারভিউ আছে, যাবে না, পুজো করবে, বুঝলে। এইচএস যদি পরীক্ষা থেকে যাবে না, পুজো করবে। বলেছি এই 2টো বছর সব স্যাক্রিফাইস করো, আবার পুজো এই সেই কেন? আমার বাড়িতেও তো পুজো আছে, আমি তো তাও তোমাদের পরীক্ষা নেব, আমি তো ছুটি দিতেই পারতাম। আজকে এমনি বিকেল থেকেই, দুপুর থেকেই সবাই মেসেজ করছে, স্যার অনলাইন অনলাইন। এবার আমি আর অনলাইন করাবো না, এই দিনের দিন এরম করলে হয় না। আজকে এই তো বৃষ্টি, স্যার আমরা তো চলে গিয়েছিলাম পুরো হটুগঞ্জের ওপার হ্যাঁ এই তো পর্যন্ত। আজকে তো দেখো এখানে বৃষ্টিই হয়নি, দেখো শুধু মেঘ করে আছে, কোনো বৃষ্টিই নেই। আচ্ছা এদিকে তাকাও, এদিকে বৃষ্টি হচ্ছিল ভালো। ঘোড়ার ডিম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি তো কলকাতা থেকে এলাম, কোথায় বৃষ্টি? স্যার আমাদের এখানে তো বৃষ্টি হয়নি এখনো আরে পর্যন্ত। এই দেখো, এই দেখো সঙ্গে এত তাড়াতাড়ি অনলাইন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কেন বলছি, এই রিক্তা টিক্তা এসে ফিরে গেল, যার জন্য আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে, রেকর্ড করে আবার ওটাকে, হ্যাঁ বলো। ওই এমনি অনলাইন করে না বলে অনেকের সমস্যা হয়েছে, আমারও মানে পড়া ছিল, আমি ভেবেছিলাম ওখান থেকে ঢুকে যাবো, আপনি স্যার অনলাইন করলেন বলে আমার সমস্যা হয়ে গেল। হ্যাঁ এরকম দিনের দিন আর কেউ রিকোয়েস্ট করবে না, আমি আর রাখতে পারবো না বলে দিলাম। আমি যদি কোনো দিন আমার নিজের অসুবিধা থাকে, অনেক আগে থেকে বলে দেবো অনলাইন, তখন অ্যাডজাস্ট করবে। আদারওয়াইজ দিনের দিন অফলাইন বলা থাকবে, হট করে তোমরা এই বললে মেঘ বৃষ্টি করে করবে, কি করা যাবে। আচ্ছা দেখি 1-এর ইন্টিগ্রেশন কত, 1-এর ইন্টিগ্রেশন হবে এক্স। আমি আর ফার্দার কোনোদিন ওরকম রিকোয়েস্ট আমাকে করবেও না, আমি আর রিকোয়েস্ট রাখতেও পারবো না, যদি আমি আগে থেকে বলে দিই তবেই তোমাদের হবে। আচ্ছা এটা হয়ে গেল, এটা হলো ফার্স্ট ফাংশন। এইবারে দেখো 1-এর ইন্টিগ্রেশন হয়ে গেছে, এইবারে এখানে ডেরিভেটিভটা হলো মেন, বুঝলে। ডেরিভেটিভ মানে লগ, ওটা মানে 1/, এটা হবে একবার x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা ডেরিভেটিভ কি হবে, x এর হবে, সরি আর একটা সেকেন্ড ব্র্যাকেট তো দেওয়া যাবে না। আচ্ছা এটা করব কি, x এর ডেরিভেটিভ হবে 1, আর এটার ডেরিভেটিভ হবে রুট x এর ডেরিভেটিভ হবে 1/2 রুট x, আর যেহেতু ভেতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, সেই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের একবার ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এ স্কোয়ারের 0, ওই জন্য ওটা লিখলাম না। আর এখানে 1-এর ইন্টিগ্রেশন হবে x dx প্লাস c। এক মিনিট দাঁড়াও তো,
আচ্ছা, এটা পেজ নাম্বার দিইনি না, এক মিনিট দাঁড়াও, পেজ নাম্বারটা দিয়ে দিই, পেজ 6। আচ্ছা, একটু স্লো হয়ে গেছে মেশিনটা, ঠিক আছে। এবার এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা, এখান থেকে কি করা যায়, এখানে দেখো একটা করে কেটে যাবে, দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। স্যার ওপরে স্কোয়ার পড়েনি। কোথায় গো? হ্যাঁ, স্কোয়ারটা পড়েনি। আচ্ছা, এখানে দেখো 2 আর 2 কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, আর লসাগু করে যোগ বিয়োগ করলে দেখো এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে হবে একটা এক্স, এটা হবে ডিএক্স প্লাস সি। আচ্ছা, যেগুলো কাটছে দেখো কেটে দিচ্ছে, এইটার সাথে এইটা কেটে যাবে, ঠিক আছে। এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কে বলবে, কি কি হবে? এনিওয়ান? নিচেরটা জেড স্কোয়ার ধরলে হয়ে যাবে, একদম একদম, নিচেরটাকে মানে রুটের ভেতরে। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরবে, অঙ্ক শেষ। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x dx, জেড স্কোয়ারের হবে 2z dz। তাহলে এখান থেকে হবে x dx z dz। তাহলে এখানে চলে আসছে x log x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এক্স ডিএক্স এর ভ্যালু কত, জেড ডিজেড, আর এটার ভ্যালু কত এসছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুট মানে জেড, জেড জেড কেটে যাবে, জেড জেড কেটে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1-এর ইন্টিগ্রেশন করতে হবে, এখানে চলে আসছে 1 ডিজেড প্লাস সি। আচ্ছা, এটা হয়ে যাবে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1-এর হবে জেড প্লাস সি, এটা হবে এক্স লগ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর জেডের মানটা বসিয়ে দিচ্ছি, জেডের মান হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। না স্যার, এটা পারেনি। দশেরটা হয়ে গেছে, একটু দেখে নাও। যাদের হয়ে যাবে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা।
এবার 11টা লিখে ফেলো সবাই, যারা পেরে গেছো 11টা শুরু করে দাও। আচ্ছা, যার হয়নি বলো, আমি রাখবো, পরের পেজে যাচ্ছি কিন্তু। কার হয়নি বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 7। আচ্ছা, 11 অঙ্কটাও একটু লেন্দি অঙ্ক, বাট অঙ্কটা সোজা আছে। এক্স কিউব সাইন এক্স ডিএক্স। কে ফোন করেছে বলো? হ্যালো, কে বলছো? হ্যাঁ সাইন বলো। চলছে মোটামুটি। হ্যাঁ বাড়িতে। না, স্কুলে তো এখন ছুটি আছে, মাঝে মাঝে যাচ্ছি। হ্যাঁ 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 সব ঠিকঠাক আছে, চলছে বাবা এখন। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। আমি আসলে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে ফোন করিস কিন্তু আবার। ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করো। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস। ভেরি গুড। এই অঙ্কগুলো না, সিস্টেমটা যে ধরে ফেলবে তার কাছে কিচ্ছু না। অঙ্ক এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x², আর সাইন এক্স এর জন্য এইটাকে প্লাস করে দিলাম, cos x dx প্লাস সি। এইবার দেখো কি হচ্ছে, মাইনাস x³ cos x প্লাস 3টা বাইরে বেরিয়ে এলো। এবার এইটা আবার বাই পার্টসে হবে, এই x² cos x dx এটা আবার বাই পার্টসে ডেরিভেটিভ করতে হবে। x²টা ফার্স্ট ফাংশন আর cos xটা সেকেন্ড ফাংশন। এখান থেকে আমি আবার কালিটা চেঞ্জ করে নিলাম, তাহলে সুবিধা হবে। তাহলে মাইনাস x³ cos x, দেখো x² ফার্স্ট ফাংশন, cos xটা সেকেন্ড ফাংশন। এটা হবে ডেরিভেটিভ অফ x² cos x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। ধীরে ধীরে করো, চাপ নেই কিছু। x³ cos x। আচ্ছা, এখান থেকে দেখো, এই সুমিতা আছে, সুমিতা আছে। হ্যালো মিনা পাইক, হ্যালো। হ্যাঁ স্যার আছি। এই cos x এর ইন্টিগ্রেশন কি হবে? এই যে এই cos x এর ইন্টিগ্রেশনটা কি হবে বলো? শোনা যাচ্ছে? cos x এর ইন্টিগ্রেশন বলতে হবে তো তোমাকে। সে কি, কে বলতে পারবে cos x এর ইন্টিগ্রেশন কি হবে? হ্যাঁ sin x প্লাস c। আবার কে বলছে বল? c তো দেওয়া আছে। আচ্ছা, x² এর ডেরিভেটিভ দেখো 2x, আর cos x এর হবে sin x। দেখো, একটা প্রশ্ন করলাম, ঘাবড়ে গেলে সবাই, হয়তো জানতে বলতে পারলে না, কিন্তু এটা বলতে হবে তো। এটা হবে 3x² sin x, আর এখান থেকে 2টা বেরিয়ে গেলে -6 হবে, আর এইটা আবার বাই পার্টসে হবে x sin x dx। একটু জল খাও তোমাকে। -x³ এখানে আছে, -x³ cos x। এই বাইপাসটা একটু নিজে নিজে করো তো সবাই।
ডেরিভেটিভ অফ এক্স ইন্টিগ্রেশন sin x dx plus c x cube cos x minus 6 x ঠিক আছে sin x এর হলো minus cos x এখানে x এর ডেরিভেটিভ 1 আর sin x এর আবার মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে প্লাস cos x dx প্লাস c। হয়ে গেছে স্যার। হবে তো, সোজা অঙ্ক তো, শুধু ধরে ধরে করে যাও আর হয়ে গেছে শুধু লেন্দি অঙ্ক। 3x হয়ে স্কয়ার গেছে। sin x ভেরি গুড। এটা হবে মাইনাস এ প্লাস 6x cos x স্যার হয়ে গেছে। আর cos x এর sin x হবে 6 sin x। দেখো আমার সাথে মনে হচ্ছে মিলে গেছে তোমাদের। যাদের হয়নি Yes. করে নাও ঝপঝপ, কিচ্ছু নেই Yes, sir. অঙ্কগুলোর মধ্যে। ওরা একটু কমন টমন নিয়েছে, কোনো ঝামেলায় যাবে না। ওরা sin x আর sin x গুলো এক জায়গায় নিয়ে কমন নিয়েছে, cos x গুলোকে এক জায়গায় নিয়ে কমন নিয়েছে, ঠিক আছে? কোনো ঝামেলায় যাবে না, যা আছে ওই রেখে দেবে। আমাদের তার কমন নিতে হবে, আমরা জানবো কি করে? আমাদের কি বইয়ের উত্তরের সাথে মেলাতে বলেছে ওরা? বলেনি। আমরা করব আমাদের যেরকম উত্তর আসবে সেটাই রেখে দেবো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করি, 12টা করিয়েছিলাম? না স্যার, না স্যার 14 থেকে আছে স্যার। ঠিক আছে 12-13 করে নেবো, এক্ষুনি করব। যারা পেরে গেছো 12টা রেডি করো। আচ্ছা 12টা হিন্টস দিচ্ছি। x = z² দিয়ে দাও, সাবস্টিটিউশন দিয়ে দাও, কাজ হয়ে যাবে। স্যার বলো হ্যালো, বলো। কি বললেন? এগুলোর ক্ষেত্রে স্যার কি করে বুঝবো কোনটাকে কি ধরতে হবে? মানে আপনি বললেন x সমান z স্কয়ার, এটা কি করে বুঝবো স্যার? রুট আছে তো, রুট আছে তো, এ তো শিখিয়েছি সেকেন্ড এতে। তোমার ও বাইপাস আচ্ছা, ওইটার মতোই করে ধরতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ও আগে যা শিখে, আমি এ দেখো এই চ্যাপ্টারে নতুন কিছু নেই, আগে যা যা শিখেছো এখানে শুধু কাজে লাগে। এখানে শুধু ধরে রাখো গুণের নিয়মটা শিখছো, কিন্তু বাদ বাকি যা নিয়ম আগে শিখেছো সব এখানে অ্যাপ্লাই হবে। তুমি সাবস্টিটিউশন 1 2 3 তে যা শিখেছো সব শুধু এখানে অ্যাপ্লাই হবে। এখানে নতুনত্ব বলতে শুধু গুণের নিয়মটা শিখছো, আর কিচ্ছু না। স্যার একটু আগে এসে দেখান। হ্যাঁ ডেফিনেটলি। যদি কারোর লজ্জায় হয়তো কেউ বলছো না, আমি হয়তো এগিয়ে যাচ্ছি, হতে পারে, অসুবিধার কিছু নেই। তোমরা এইটা ইউটিউবে আজকেই পেয়ে যাবে। মিউট করা যাবে না, করলে সব কটা খুলতে হবে। আচ্ছা কোথায় গেল পেজ নাম্বার 8-এ? হ্যাঁ 12 দাগ। ইন্টিগ্রেশন স্যার হয়ে গেছে ভেরি গুড। 12টা। বাহ বাহ, অনেকেই পেরেছে, খুব ভালো। ঠিক আছে, dx x = z², তাহলে এটা হয়ে যাবে dx, এটা হবে 2z dz। এবার এখানে বসিয়ে দাও, এটা হবে sin ইনভার্স z আর dx এর জায়গায় বসবে 2z dz, তাহলে 2টা বেরিয়ে এলো, z sin ইনভার্স z। আচ্ছা বলছি এই অঙ্কটা কি আমার করার প্রয়োজন আছে? আচ্ছা এই প্রত্যেকে অতি সংক্ষিপ্ত 12 দাগের অঙ্কটার দিকে তাকাও তো দেখি। অতি সংক্ষিপ্ত 12 দাগের অঙ্কটার দিকে সবাই তাকাও। কি দেখেছো সবাই কিছু? একদম এক নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটা দেখে দেখে করে নেবে, এটা আমি আর করছি না তাহলে। হ্যাঁ এটা আমি লিখেই দিচ্ছি, অতি সংক্ষিপ্ত 12 এর মতো, তাহলে ওটার মতো এটা করবে, করে লাস্টে জেড এর জায়গায় মান বসিয়ে দেবে।
আর করার দরকার নেই। এবারে 13 দাগে চলে যাও, যাদের হয়ে গেছে 13 দাগ চলে যাও। যাদের হয়ে গেছে 13 দাগ শুরু করো, আমি বলবো না। স্যার হয়ে গেছে ওটা। ভেরি গুড, স্যার হয়ে গেছে। বাহ। আচ্ছা 13টা আমি এইভাবে করব, ইন্টিগ্রেশন লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ডিএক্স। এখানে এই যে টু দি পাওয়ার 1 লগের পাওয়ার থাকলে কি হয়, আগে চলে আসে, তাহলে এটাকে আগে নিয়ে চলে এলাম। লগ অফ 1 প্লাস এক্স ডিএক্স, এখানে ফার্স্ট ফাংশন কোনটা, লগ 1 প্লাস এক্সটা হলো ফার্স্ট ফাংশন, এক্স প্লাস 1 ডিএক্সটা হলো সেকেন্ড ফাংশন। এক্স প্লাস 1 গোটাটাকে এক্স ধরে কাজ করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে এবং ক্যালকুলেশনের সুবিধাও হবে। লগ 1 প্লাস এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ডিএক্স, এখান থেকে এই পর্যন্ত থাকবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখন হলো ডিএক্স। তাহলে এখানে এক্স প্লাস 1টাকে মনে মনে এক্স ধরলে এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটার ক্ষেত্রে হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস 1। আর এখানে লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স, আর এটার হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2 ডিএক্স প্লাস সি। এই যারা করেছো আমার সাথে মিলিয়ে নেবে কিন্তু, হ্যাঁ, কোথায় কি ভুল টুল হয়ে থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বাই 2 বা উত্তরের সাথে মেলালেও হবে। এখানে দেখ একটা করে 1 প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 1 ডিএক্স। এবার এক্স প্লাস 1 এর ইন্টিগ্রেশন করো, এটা হবে লগ এক্স প্লাস 1 বাই 2 হাফ। এবার এক্স প্লাস 1 এর কত হবে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক আছে, পাশে করে দিচ্ছে, আচ্ছা পাশে দরকার নেই, এখানেই করে দিচ্ছে। এই আমার সাথে কারোর উত্তর মিলেছে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2, আমি কিন্তু বইয়ের সাথে উত্তর মিলিয়ে দিয়েছি। লগ এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4 প্লাস সি। ওরা না এক্স স্কোয়ার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারটা মনে হয় কমন টমন নিয়েছে, দরকার নেই। স্যার বলো। স্যার চেন রুল কি একমাত্র ডেরিভেটিভের ক্ষেত্রেই মানে ব্যবহার করা হবে? হ্যাঁ, চেন রুল শুধু ডেরিভেটিভের, চেন রুল তো ডেরিভেটিভেরই অংশ, আর কোথায় আছে? স্যার বইয়ে কি করেছে মানে প্রমাণ, মানে বইয়ের উত্তরটা কিভাবে আসছে? বইয়ের উত্তরটা এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে কনস্ট্যান্ট টার্মটা সি এর সঙ্গে ঢুকিয়ে নিয়েছে, নিলে উত্তর ও মিলে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। অত করবো কেন, আমরা আমাদের মতো করব। বইয়ে কখন খামখেয়ালি কখন কি উত্তর রেখেছে কোনো ঠিক নেই। কখনো ক্যালকুলেশন করেছে, কখনো ক্যালকুলেশন করে রাখেনি। তুমি তো নিজেই কনফিউজ হয়ে যাবে যে কখন করতে হবে কখন করতে হবে না। ওর থেকে নিজের মতো করবে, যতটা পারবে ক্যালকুলেশন, যতটা সিম্পলিফিকেশন করা যায় করে দেবে। হয়ে গেছে স্যার এটা। ভেরি গুড। আচ্ছা 14, 15 মনে হয় হয়ে গেছে, 14, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত মনে হয় হয়ে আছে। দেখো হ্যাঁ স্যার। 22 পর্যন্ত হয়ে গেছে। 22, আচ্ছা 21 হয়নি, 21টা হয়নি। আচ্ছা 22 হয়েছিল, 26, 27 হয়ে গেছে। ঠিক আছে, শোনো 32 বাড়ির কাজ ছিল। ঠিক আছে 21 করব, চলো। 26, 27 হয়নি? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছিল তো। কি বল, হয়ে গেছে। 26, 27 তো হ্যাঁ স্যার, একই। তাহলে
চলো 21-এরটা, চলো 21-এর দাগেরটা ধরো, পেজ 9। এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। এ কিচ্ছু না, শুধু হাফ নিয়ে 2 গুণ করলেই হয়ে যাবে, অঙ্ক শেষ। হাফ নিয়ে 2 গুণ করে দাও, তাহলে 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এই 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা কি, কে বলবে? 1 plus cos 2x. হ্যাঁ, 1 প্লাস cos 2x। আমাদের ভান্ডারি নেই আজকে নাকি প্রত্যুষা? দেখো ইউটিউবে আপলোড করব বলে সব পালিয়েছে। আচ্ছা এখানে দেখো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? এক্স স্কোয়ারের হবে এক্স কিউব বাই 3, আর এটা বাই পার্টসে করো। এক্স স্কোয়ারটা ফার্স্ট ফাংশন, cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার cos 2x dx প্লাস সি, এটা হবে x3 বাই 6, এটা হবে এক্স স্কোয়ার cos 2x এর কি হবে? sin 2x বাই 2। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, cos 2x এর হবে sin 2x বাই 2 dx প্লাস সি, এটা হয়ে যাবে এক্স কিউব বাই 6 এক্স স্কোয়ার sin 2x বাই 4। আচ্ছা এখান থেকে 2 2 কেটে যাচ্ছে বুঝলে, আর হাফ পড়ে থাকছে x sin 2x dx। তাহলে এটাকে আরেকবার বাইপার্টস করো, এইটাকে আরেকবার বাইপার্টস করো, এই যে এই জায়গাটা, এই যে বক্স করে দিচ্ছি। x কিউব বাই 6 x স্কোয়ার sin 2x by 4, x টা ফার্স্ট ফাংশন, sin 2x টা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ x এখানে চলে আসবে sin 2x dx dx থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সি, এক্স কিউব বাই 6, এটা হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার sin 2x বাই 4 হাফ। এই sin 2x এর ইন্টিগ্রেশন কত, কে বলবে? মাইনাস cos বাই 2। ভেরি গুড। cos 2x by 2. হ্যাঁ, এখানে x এর ডেরিভেটিভ 1, এটার হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে cos 2x বাই 2 dx, তাহলে আবার cos x এর একবার ডেরিভেটিভ হবে। তাহলে অঙ্কগুলো না শুধু একটু লেন্দি, কিন্তু নিয়মটা সব একই, পর পর করে যেতে হবে। গুণের নিয়ম পেলেই বাইপাস, গুণের নিয়ম পেলেই বাইপাস, আর কিচ্ছু না। তাহলে এটা গুণ করলে হবে x cos 2x বাই 4, হ্যাঁ, মাইনাস এটা হলো 1/4, আর cos 2x এর আর একবার হবে sin 2x বাই 2 প্লাস সি। আর একটা লাইন একটু লিখে নাও নিজেরা, আর একটা লাইন ওই 4 2 8 হবে, লিখে নিতে হবে এক্স কিউব বাই 6 এক্স স্কোয়ার sin 2x বাই 4 প্লাস এক্স x cos 2x by 4 minus sin 2x by 8 plus c। উত্তর মিলে গেছে 21।
আচ্ছা শোনো না, আমি না 22-এরটা করে দিয়েছি, 23 আর 24টা, 23-এরটাও করে দিচ্ছি, 24 আর 25টা একটু হোমওয়ার্ক দিচ্ছি, 24 আর 25টা একটু হোমওয়ার্ক দিচ্ছি। ওই দুটো একটু নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে। 23-এরটা একটু করে নাও। দাঁড়ান স্যার একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো না। তাহলে আমি 23-এরটা আগের অঙ্কটা এখন ধরবো, আর 24 আর 25টা হোমওয়ার্ক বলে লিখে রাখো। নিজেরা চেষ্টা করবি, দুটোই কাজ দিচ্ছি, বেশি দিচ্ছি না। এই দুটো হলো হোমওয়ার্ক, HW। এই দুটো চেষ্টা করবে, না হলে আমি তো করে দেবো। হয়েছে স্যার। চলো এবার 10 নম্বর পেজে চলে না যাও। স্যার আরেকটু। ওকে ওকে। 23টা টুকে ফেলো এবং এগিয়ে যাও। 23-তে এক্স স্কোয়ারটা ফার্স্ট ফাংশন, 10 টু দি পাওয়ার 2x টা সেকেন্ড ফাংশন, 10 টু দি পাওয়ার 2x টা a টু দি পাওয়ার x এর ফর্মুলায় হবে। এগিয়ে যাও, দেখবে অনেকটাই হয়ে যাবে। আর দুটো চ্যাপ্টার আমি করতে পারলে আমাদের ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে গো। একটুখানি কষ্ট করে আর দুটো চ্যাপ্টার একটু করে নেবে। আশা তো করছি এই মাসে, মানে সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্টিগ্রেশনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। মানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে হয়তো দেখবে অ্যাপ্লিকেশনেরও হয়তো একটা চ্যাপ্টার হয়ে যেতে পারে। হয়ে গেছে স্যার। চলো পেজ নাম্বার 10। আজকে অঙ্কগুলো একটু লেন্দি আছে কি আর কি। আচ্ছা 23, আচ্ছা 23তে যেটা আছে এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x dx, তাহলে এক্স স্কোয়ারটা কি ফার্স্ট ফাংশন, 10 টু দি পাওয়ার 2x টা সেকেন্ড ফাংশন। এবারে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ddx অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx, 10 টু দি পাওয়ার 2x এর ফর্মুলা হবে 10 টু দি পাওয়ার 2x, ভেরি গুড, 2 log 10। x স্কয়ারের ডেরিভেটিভ হবে 2x 2 log 10, কারণ x এর সহগ 2 থাকার জন্য না একটা নিচে 2 হচ্ছে আর কি। তাহলে এখানে চলে এলো x স্কয়ার 10 টু দি পাওয়ার 2x 2 log 10, 2 কেটে গেল, 1 বাই log 10 বেরিয়ে এলো। আবার এটা বাই পার্টসে হয়ে যাবে, x 10 টু দি পাওয়ার 2x dx প্লাস c। তাহলে এইটা কিন্তু আবার বাই পার্টসে হয়ে যাবে। তাহলে x স্কয়ার 10 টু দি পাওয়ার 2x 2 log 10 এসছে আরেকটু। আচ্ছা এটা হয়ে যাবে 1 বাই log 10। আচ্ছা x টা ফার্স্ট ফাংশন, 10 টু দি পাওয়ার 2x টা সেকেন্ড ফাংশন। স্টেপ একদম জাম্প করবে না বড় বড় অঙ্কে, একটু এদিক ওদিক হয়ে গেলে, ভুল হয়ে গেলে তো আর তুমি ভুলটা খুঁজে পাবে না। এইটাই হলো পরীক্ষার হলে মেন ব্যাপার। আর ওই একটা অঙ্কের জন্য পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। টেন টু দি পাওয়ার 2x 2 log 10
1/log 10 10 to the power 2x by 2 log 10 এখানে x এর ডেরিভেটিভ 1 10 to the power 2x by log 10 নিচে একটা 2 থাকবে প্লাস c এবার একটু গুণ করে দিই x স্কয়ার 10 to the power 2x 2 log 10 এটা গুণ করলে x 10 to the power 2x 2 log 10 এর হোল স্কয়ার প্লাস 2 log 10 এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন 10 to the power 2x dx plus c তাহলে ওটার ইন্টিগ্রেশনটা আরেকবার করতে হবে ওরাও এটা কমন নিয়েছে 10 to the log 10 টা কমন নেবে হয়তো 10 to the power 2x by log 10 সেটা নিতে পারো বা এই রেখে দিলেও কোনো অসুবিধা নেই এটা হয়ে যাবে 2 log 10 এর হোল স্কয়ার এটা 10 2x হবে ফের হবে 10 to the power 2x by 2 log 10 তাহলে 2 আর 2 4 হয়ে যাবে আর log 10 যদি আরেকটা আসে log 10 এর হোল কিউব হয়ে যাবে দুটো ছিল আর একটা আসছে এই উত্তর রাখবে এই উল্টে চালায় না নিচে চালা রেখে চালা ওখানে পড়ে যাবে তো নিচে চালা আস্তে আস্তে চালাবি ধাক্কা লাগবে কেন এই নিচে চালা কিচ্ছু হবে না ধাক্কা লাগবে না তুই আস্তে আস্তে চালাবি ধাক্কা লাগবে কেন ওরা 10 to the power 2x by 2 log 10 কমন নিয়েছে নিলে দেখবে উত্তর ওদের সাথে আমাদের মিলে যাবে ওরা কমনটা নিয়েছে আমরা নিইনি এই অবধি রেখে দিয়েছি খুলে ফেলেছিস ওটা কেন আচ্ছা হয়ে গেলে বলবে পরের পেজে যাব পরের পেজে যাচ্ছি কার হয়নি বলো আচ্ছা চলে যাচ্ছি পেজ 11 আচ্ছা এখানে 26 27 দেখো করিয়ে দিয়েছিলাম মনে হয় মানে হিন্টস দিয়ে দিয়েছিলাম করে নিতে বলেছিলাম মনে দেখো তাই তো না হ্যাঁ স্যার আচ্ছা এবারে 28 29 30 31 কি ব্যাপার বলো 28 এরটা হয়েছিল না হয়নি আচ্ছা আচ্ছা 28 এর অঙ্কটা কোন অঙ্কের মতো আমি বলে দিচ্ছি আচ্ছা 28 এরটা শুরু করা যাক শুরু করো 28 এরটা 28 cos inverse x by x cube dx এটা হলো cos inverse x আর x to the power -3 dx এটা ফার্স্ট ফাংশন হবে cos inverse x টা x to the power -3 dx আচ্ছা ডেরিভেটিভ অফ cos inverse x x to the power -3 dx x to the power -3 হবে -2 by -2 cos inverse এর ডেরিভেটিভ হবে -√1 - x স্কয়ার আর এটার ইন্টিগ্রেশন হবে -2 by -2 dx plus c এবার ঠিকঠাক ক্যালকুলেশন করতে হবে এটা cos inverse x x to the power -2 টা নিচে নামিয়ে দিলাম
এখানে দেখো তিনখানা মাইনাস আছে, মাইনাসের প্লাস, প্লাস মাইনাসের মাইনাস, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টুটা নিচে নামালাম, নামালে এরকম হচ্ছে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা কে বলবে বলো তো এই ইন্টিগ্রেশনটা কি করে করব? খুব সহজ ইন্টিগ্রেশন, কিন্তু কে বলবে এই যে ইন্টিগ্রেশনটা কি করে করব? সেই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে। আর এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরে করলেই তো হয়ে যেত। হ্যাঁ ওরকম হবে। সবচেয়ে সোজা হবে ওইটা, সবচেয়ে সোজা হবে এটা, এক্স ইজিক্যাল টু যদি সাইন থিটা ধরা হয় তাহলে এটা হবে ডিএক্স, এটা হবে কস থিটা ডি থিটা। ও আচ্ছা, আমি কি ইউটিউবে দেবো বলে সবাই লিভ করে গেছে না? হ্যাঁ স্যার। আর কোনোদিন আমি অনলাইন করাবো না, এই লাস্ট, তাতে ক্লাস হয় হোক আর না হয় না হোক, দরকার হলে ক্লাস মিস যাবে। এইরকম ভাবে ওরা সায়েন্স পড়তে এসছে, ছি ছি ছি। আমি এখানে বকে যাচ্ছি, আমি সবাই বুঝি ক্লাস করছে, কেউ উত্তর দিচ্ছে না, দু চারজন উত্তর দিচ্ছে, আমার সন্দেহ হলো, যার জন্য আমি দেখলাম। বাহ, খুব ভালো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরলে হবে? না, ওখানে জেড স্কোয়ার ধরলে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এটা 2x dx, এক্স এক্সটা তো উপরে নেই, এক্সটা তো উপরে নেই। ওই যে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরবো, তার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করলে একটা এক্স ডিএক্স আসবে, তো সেই এক্স ডিএক্সটা তো নেই। যদি ওপরে একটা এক্স থাকতো তাহলে ওইটা করলে আমার তাড়াতাড়ি হতো। আমি সত্যি বলছি, আর কোনোদিন অনলাইন করাবো না, বৃষ্টি হোক, ঝড় বৃষ্টি হোক, আর যাই হোক, ঠিক আছে? আসলে হবে, আদারওয়াইজ করার দরকার নেই। আমার যদি কোনোদিন অসুবিধা থাকে করবো, আদারওয়াইজ কোনোদিন, আর রেকর্ড তো একদমই করবো না। এত কুঁড়ে হয়ে গেছে ছেলে মেয়েরা, একটা ক্লাস করতে পারে না 2 ঘন্টা। আমি এখানে বকে যাচ্ছি, কস কস কেটে যাবে, সাইনটা উপরে উঠলে হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আর নেট বাঁচাচ্ছে, ওই সময় অন্য কিছু করবে। বোগা যায় একটা সব, এরা সবার নিয়েছে সায়েন্স। কেউ পাস, মানে পরীক্ষা যদি হয় তো এদের কি হাল হবে ওরাই জানে। আচ্ছা কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কত? কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কত? স্যার মাইনাস কট মাইনাস কট থিটা প্লাস সি। আচ্ছা এখানে দেখো ত্রিভুজ এঁকে নেবে, সাইন থিটা মানে সাইন এক্স আছে, মানে এক্স মানে এক্স এর নিচে 1 আছে, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমি সত্যি আর কোনোদিন অনলাইন ক্লাস করাবো না, কোনোদিন ক্লাস মিস গেলেও করাবো না। খুব খারাপ লাগে। কট মানে হলো ভূমি বাই লম্ব, এটা হলো ভূমি বাই লম্ব প্লাস সি, এই হলো উত্তর। আচ্ছা এইরকম না আর একটা অঙ্ক আছে, এইটা তোমরা করে নেবে। 38-এ সেম টাইপের একটা অঙ্ক আছে, 38-এ এটা যেমন কস ইনভার্সটা উপরে আছে, সেটা শুধু সাইন ইনভার্স আছে। আর একটু সোজা হবে এই অঙ্কটা, কারণ এর নিচে এক্স কিউব ছিল, এর নিচে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? ওইটার থেকে এটা একটু সোজা হবে আর কি। আমি জাস্ট এখানে হিন্টসটা দিয়ে রাখছি, এটা তোমরা একটু করে নেবে। এক্স টু দি পাওয়ার মাইনাস টু, একদম সেম টাইপের অঙ্ক, সাইন ইনভার্স এক্স ডিএক্স, একদম সেম টাইপের অঙ্ক। থার্টি এইটেরটা একটু করে নেবে, আমি এই ধারে লিখে দিয়েছি, এটা নিজে করো বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো নিজে করো। নিজে করো। একদম সেম অঙ্ক।
আচ্ছা এখানে দেখো 29, 30, 31 তিনটে করব, 29, 30, 31 তিনটেই করব। যাদের হয়ে যাচ্ছে 29-এরটা ধরো। আচ্ছা এগোচ্ছি, কিন্তু পরের পেজে চলে যাচ্ছি, পেজ নাম্বার 12। 29 tan inverse root over 1 minus x 1 plus x dx। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে কি ধরতে হবে, x is equal to cos theta ধরতে হবে। এখানে হবে dx, cos theta ডেরিভেটিভ হবে মাইনাস sin theta d theta। এবার আস্তে আস্তে মান বসাবো। এটা হবে tan inverse root over 1 minus cos theta 1 plus cos theta, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা, মাইনাসটা বেরিয়ে এলো। ট্যান ইনভার্স এটা হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা। এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2 সাইন থিটা ডি। ট্যান ইনভার্স ট্যান মনে আছে, ইনভার্সের ফর্মুলা উঠে যাবে, শুধু থিটা বাই 2 পড়ে থাকবে। এইবারে থিটা বাই 2 এর হাফটা বাইরে বেরিয়ে যাক, আর এটা বাই পার্সে করে দাও। এখানে হলো থিটাটা ফার্স্ট ফাংশন, সাইন থিটাটা সেকেন্ড ফাংশন। এগিয়ে যাও, কিচ্ছু নেই। যারা অঙ্ক ধরতে পেরেছে না তাদের কাছে এগুলো আর কিচ্ছু না, আর যারা এই মুখস্থ করছে না বুঝে, আর যারা একটু প্র্যাকটিস করে রিয়েলাইজ, 2-3 বার প্র্যাকটিস করলেন একটা রিয়েলাইজেশন চলে আসবে যে কিভাবে হচ্ছে অঙ্কগুলো। আচ্ছা এখানে সাইন থিটা মানে হবে মাইনাস কস থিটা, এখানে থিটার ডেরিভেটিভ 1, এটা হবে প্লাস কস থিটা ডি থিটা প্লাস সি, এটা হবে মাইনাস হাফ মাইনাস থিটা কস থিটা, আর কস থিটার হয়ে যাবে প্লাস সাইন থিটা। এবারে বাইরের মাইনাসটা ভেতরে গুণ করে দেবো, তাহলে কত হবে হাফ, এটা হবে থিটা কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সি। আর এখানে ত্রিভুজ টানছি, কস থিটার মান আছে এক্স, তখন এক্স মান এক্স বাই 1, আর কস মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এক্স, অতিভুজ হলো 1, তাহলে লম্ব কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবারে লাস্টে মানটা একটু বসাচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে থিটা হবে কস ইনভার্স এক্স, থিটাটা হবে কস ইনভার্স এক্স, আর কস থিটার ভ্যালু এক্স, তাহলে এখানে এক্স লিখলাম। আর সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এইটা হলো লম্ব, আর অতিভুজ 1টা লিখলাম না। দেখো উত্তর চলে এলো। এই অঙ্কটা কিন্তু একটু ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে, এই অঙ্কটাকে একটু এক্সাম বলে লিখে রাখো। হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার 30-এর দাগের অঙ্কটা টুকে ফেলো সব। একটু দাঁড়ান। করো করো আস্তে আস্তে করো, 30-এর দাগের অঙ্কটা টুকে ফেলো।
কি হলো রে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা নিউ পেজে যাচ্ছি, পেজ নাম্বার 13। সাইন ইনভার্স এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। সাইন ইনভার্স এক্স এটাকে লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো রুট মানে হাফ আর ওটার পাওয়ারে 1 আর হাফ যোগ করলে দেখো 3/2 হয়। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কি করতে হবে। এটার ক্ষেত্রে সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরবে, তাহলে এটা ডেরিভেটিভ হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর এইখান থেকে একটা কাজ করবে, এক্স এর ভ্যালুটা বের করে নেবে, এক্স ইকুয়াল টু সাইন জেড। আচ্ছা সাইন ইনভার্স এক্স মানে হলো জেড, আর এইটুকুর ভ্যালু দেখো পেয়ে গেছি, এইটুকুর ভ্যালু পেয়ে গেছি দেখো ডিজেড, তাহলে ডিজেড আর 1 মাইনাস এক্স এর ভ্যালু সাইন, তাহলে এটা হবে সাইন স্কোয়ার জেড। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফিরেছি, বল। হ্যাঁ কথা বলেছি, ও আমাকে বললো যেটা কালকে হবে না, ওদের ওদের কোথায় হাওড়ায় কাজ আছে, ওরা বলছে সোমবার দিন মানে হবে আর কি। তা সোমবার দিন সেরাম বুঝলে আমরা 2-3 জন যাবো, কি করা যাবে? হ্যাঁ আমি তো শুনলাম হেডমাস্টার মশাই ফোন করেছিলেন, ওটা ইচ্ছা করে হচ্ছে ব্যাপারটা, কারণ এবং কিছু কিছু জায়গায় হয়তো কিছু, এবার আমি বলি কি বলতো, আমি যদি তোদের অনুমতি থাকে আমি একটা কাজ করি, 2-1টা ক্যামেরা একটু গোপন জায়গায় বসানো হোক না, বসানো যাবে, দেখি ওই শুভঙ্করের সঙ্গে কথা বলতে হবে, মানে আমি দেখি কথা বলি ওর সাথে যে 1-2টো ক্যামেরা যদি লুকিয়ে বসানো যায় কোথাও, যে খুলতে পারবে না বা কিছু করতে পারবে না, সেটা কথা বলতে হবে ওর সাথে। হেডমাস্টার মশাই যদি লিক করে দেয় আর তুমি কি বসিয়ে বা কি করবে? ও প্রেসিডেন্টের মতো, তাহলে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা শোন না, আমি পড়ানো হয়ে গেলে তোকে কল ব্যাক করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এটা দেখো সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেড এর কত হবে? এটা হয়ে যাবে tan জেড, জেড এর ডেরিভেটিভ 1, সেক স্কোয়ার জেড এর হবে tan জেড ডিজেড প্লাস সি, তাহলে জেড tan জেড, tan এর হবে লগ মড সেক জেড প্লাস সি, জেড, এবার জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর মান এখানে হবে সাইন ইনভার্স এক্স। আচ্ছা এখানে দেখো, এখানে যদি ত্রিভুজ আঁকি, সাইনের ভ্যালু আছে এক্স, এক্স এর নিচে 1 আছে, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান এর ফর্মুলা কেন হবে? ট্যান হবে লম্ব বাই ভূমি, আর লগ সেক জেড, সেক মানে কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো 1, ভূমি হলো এটা। আর ওরা কি করেছে, লগের এটা লগের ভাগ মানে বিয়োগ করে দেওয়া যায়, তো লগ 1 মাইনাস লগ ওটা করেছে, আমরা করতে পারি নাও করতে পারি, ঠিক আছে? তোমরা এই অবধি রাখলেও নাম্বার দেবে, আর যদি মনে হয় এটা একটু করে দিতে হয় করে দেবে। এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে লগ অফ 1 মাইনাস লগ অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই লগ 1 এর মান কত কে বলবে?
জিরো। 0 জিরো এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লগ 1 মানে 0, তাহলে এটা হবে প্লাস, আর রুট মানে পাওয়ারটা হাফ, হাফটা আগে চলে আসবে লগের ক্ষেত্রে, লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই হলো অ্যান্সার। লগগুলোকে চেষ্টা করবে মড দিয়ে রাখতে, আমি হয়তো মড দিতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, ঠিক আছে? যদি দেখে মনে হয় যে সিওর পজিটিভ আসছে, তার মানে ওটা তো লগ মড দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু যেটা দেখে বুঝতে পারবে না যে পজিটিভ না নেগেটিভ, তখন সবসময় চেষ্টা করবে ওটাকে দেওয়া, মড দেওয়া। যাদের হয়ে গেছে 31টা, 31 টুকে ফেলো। ওরে হলো এটা? হ্যাঁ স্যার 32 টুকে ফেলো, 32। স্যার একটু বাকি আছে। হ্যাঁ করো করো, আস্তে আস্তে করো। হয়ে গেলে বলবে, যাদের হয়ে গেছে 32টা ধরে ফেলো। 31 বলে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ও 31, সরি 31, হ্যাঁ 32 তো 22 থেকে করবে, ওটা তো করানোর কথা। 31টা টুকে ফেলো। কে আজ সোমনাথ পাল আছে? আছে। বলো 31 কি করে করব? আচ্ছা এগোচ্ছি আমি, কার হয়নি বলো। আচ্ছা পেজ নাম্বার 14। x 1 plus sin x dx, 1 মাইনাস sin x দিয়ে ওপর নিচ গুণ করো, করলে মিলে যাবে। নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার এক্স। এবার সেপারেট করো, একের নিচে কস স্কোয়ারটা একবার নাও, আর সাইনের নিচে একবার কস স্কোয়ারটা নাও। 1 এর নিচে কস স্কোয়ারটা নাও, সাইন এক্স এর নিচে একবার কস স্কোয়ারটা নাও। এটা হবে x sec স্কয়ার x dx, x এটা sin বাই cos tan, তাহলে এটা হবে sec x tan x। এটা দুটো বাইপার্টস করলে হয়ে যাবে, কিচ্ছু নেই। আচ্ছা একটু বাঁ দিক থেকে করি, x টা ফার্স্ট ফাংশন, sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ x integration sec square x dx dx, third bracket minus x টা ফার্স্ট ফাংশন, এটা হবে sec x tan x dx minus derivative of x integration sec x tan x dx, এখানে হয়ে যাবে dx। তো দেখো এখান থেকে কি হচ্ছে, x x স্কয়ারের হবে tan x, x এর ডেরিভেটিভ 1 আর sec স্কয়ারের হবে tan x dx, এটার হবে x sec x tan x এর হবে sec x মাইনাস মাইনাসে প্লাস, x এর 1 আর sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x dx প্লাস c।
আমি কোনো ঝামেলায় যাবো না, যেরকম আসবে সেরকম লিখে দেবো। tan x এর হবে log mod sec x, x sec x এর হবে log mod sec x প্লাস tan x। এই রাখবে উত্তর, হ্যাঁ, কোনো ঝামেলায় যাবে না। 31, এই 32টা তো আমি বলেছিলাম 22 থেকে করে নিতে, বলেছিলাম না? স্যার করে, আচ্ছা হ্যাঁ স্যার করেছিল। বাবা, হ্যাঁ, স্যার। ওটা করে দেবো না। 32এরটা 22-এর মতো এ করে নেবে, কিচ্ছু করার নেই, করতেই হবে, নিজেরা করবে। যে করেছো সে গ্রুপে দিয়ে দেবে। 32এরটা যে করেছো সে একটু গ্রুপে দিয়ে দেবে, 32 গ্রুপে দেবে, লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা 33 করিয়েছিলাম? না না স্যার। স্যার। আচ্ছা 33 আর 34, হ্যাঁ বলো বলো। 33টা করেছি। ভালো। 33 আর 34 একই অঙ্ক, 33 আর 34 একই অঙ্ক। 33-এরটা করে দিচ্ছি, 34-এরটা নিজেরা করে দেবে। পেজ 14 চলে যাচ্ছি আমি পরের পেজে, পেজ 15। আচ্ছা 33-তে চলে যাচ্ছি। sin x log sec x প্লাস tan x dx। তো এখানে তো লগটা ফার্স্ট ফাংশন ধরতেই হবে, তাহলে log এটা হয়ে গেল sec x প্লাস tan x ইন্টিগ্রেশন sin x dx derivative of sec x plus tan x integration of sin x dx second bracket close dx। এবার ধীরে ধীরে করো। sin x এর হবে মাইনাস cos x, এটা হবে log sec x plus tan x। এটার ক্ষেত্রে হলো মেইন ঝামেলাটা করবে ডেরিভেটিভটা। এই যে log এর ডেরিভেটিভ হবে 1 বাই sec x plus tan x, আর যেহেতু sec x plus tan x টাকে x ধরেছি, তাহলে চেন রুলের সাহায্যে sec x এর একবার ডেরিভেটিভ হবে sec x tan x, আর tan x এর একবার ডেরিভেটিভ হবে sec স্কয়ার x, আর sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x dx প্লাস c। অঙ্ক অলমোস্ট শেষ হয়ে গেছে। cos x log sec x plus tan x, এখানে দেখো উপর থেকে একটা sec x কমন যাবে, আর এই যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা আছে এটাকে বাইরে বের করে দেবো, এটা তাহলে প্লাস হয়ে যাবে। ওপর থেকে একটা sec x কমন যাবে, গেলে হবে tan x প্লাস sec x, আর যে cos x টা আছে সেটা cos x টা থাকলো, নিচে হয়ে যাবে sec x প্লাস tan x dx প্লাস c। তাহলে প্রথম হলো এইটা আর এইটা কেটে গেল, মাইনাস হলো cos x log sec x প্লাস tan x, আর এখানে দেখো sec আর cos গুণ হবে। ভালো করে লক্ষ্য করো, এই দেখো এই দুটো যদি গুণ হয় sec x আর cos x, sec আর cos গুণ করলে কত হয় 1 হয়, তাহলে 1 dx। আর 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন হলো x, তাহলে log sec x প্লাস tan x, 1 এর হলো x প্লাস c। আচ্ছা 34টা একদম সেম টাইপের অঙ্ক, সেম
তাহলে এটা নিজে করে নেবেন, নিজেরা নিজে করবে। আচ্ছা 35 করিয়েছি? না স্যার। না স্যার। ঠিক আছে 35টা করাবো, আর 3টে করাবো, 35, 36, 37 আর 38টা তো বলেই দিয়েছি, আগে ওরকম একটা অঙ্ক ছিল। তাহলে এই 3টে করালে আমার মোটামুটি সংক্ষিপ্ত শেষ, দীর্ঘ পরের দিন ধরবো, দীর্ঘটা হলেই হয়ে যাবে। তারপরে আমরা বিশেষে যাব। বিশেষে কোনো ফর্মুলা নেই, বিশেষ টাইপ অফ যে ইন্টিগ্রেশন আছে ওতে কোনো ফর্মুলা নেই, শুধু কিছু রুলস আছে, যা শিখবে ওইগুলোই ওখানে অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। হয়ে গেলে বলবে সবাই। 35 এরটা টুকে ভালো, 35টা মনে হচ্ছে আমাকে করাতে হবে না, মনে হচ্ছে। হয়ে গেলে বলবে সবাই। আচ্ছা পেজ নাম্বার 16। স্যার হয়নি একবার। আচ্ছা সরি নাও 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 নাও। কিরে হলো? হ্যাঁ স্যার। জগন্নাথ এই হলো রে, এগোলাম না হলে বলতে হবে তো। 35 ইন্টিগ্রেশন, এই অঙ্কটাও আমি করব না, দেখো কেন করব না আমি বলে দিচ্ছি। x ইকুয়াল টু জেড স্কোয়ার ধরতে হবে, এটা হবে dx 2z dz। রুট এক্স মানে হবে z আর dx মানে হবে 2z dz। z tan ইনভার্স z। দেখো এইটা আমি অলরেডি এই অঙ্কটা কিন্তু করিয়ে দিয়েছি। কোথায় করিয়ে দিয়েছি বলো তো দেখি? তোমরা সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা খুলে দেখো তো, সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা একজন দেখো না। হ্যাঁ স্যার। একদম একই, ওটা করে আর জেড এর মানটা পুট করে দেবে, নিজেরা করে নেবে। সংক্ষিপ্ত 3 দেখে করো, দেখে নিজেরা করো, শেষে জেড এর মান বসিয়ে দেবে, বসিয়ে দেবে। আচ্ছা হয়ে গেল। এইবার চলে যাও 36-এ। 36টা করব, এটা সোজা আছে 36, খুব একটা ঝামেলা, বড় অঙ্ক বাট সোজা আছে। আচ্ছা আমি এগোচ্ছি তাহলে। আচ্ছা পেজ নাম্বার 7, হ্যাঁ পেজ নাম্বার 17। যাদের যেটা হবে না লাস্টে আবার বলবে। 36 এ আছে x sin x sin 2x dx। প্রথমে হলো হাফ কমন নাও, হাফ কমন নিয়ে একটা 2 গুণ করো, 2 sin 2x sin x dx। এটা কিসের ফর্মুলা? 2 sin a sin b এর ফর্মুলা কি? cos a minus b যোগফল গুণফলের সূত্র ছিল, cos a plus b। এটা হবে x
cos x dx minus half x cos 3x dx। এবার তো যে কেউ পারবে এটা করতে। থার্ড ব্র্যাকেট দিলাম, x টা ফার্স্ট ফাংশন, cos x dx টা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ x cos x dx হাফ। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার ভিডিও পজ হয়ে আছে। কেন পজ কেন হবে? না স্যার ঠিক আছে, ওদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোরা একটু লিভ হয়ে জয়েন কর। স্যার হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার এখন ঠিক হয়ে গেছে। ওকে ওকে। আমার পায়ে পা ব্যথা করছে, একভাবে আছি, উফ বাবা দম বেরিয়ে যাচ্ছে। নে 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 তাড়াতাড়ি নাও, এটা শেষ করলে আমি আসলে দীর্ঘর আগে পর্যন্ত আজকের ছেঁকে একদম কমপ্লিট করে দিতে চাইছি। না এত অঙ্ক করাতে হয় তোমাদের, না আমি নিজেও ক্লান্ত হয়ে পড়ি। আর আমি যে পরিমাণে খাটি, সত্যি ছেলেমেয়েরা একদম পড়াশোনা করছে না কেউ। তোমরাও যদি আমাকে কিছু আউটপুট না দাও, আমাকে করাতে ভালো লাগবে? সব আরামে আছে। আমার কি দরকার আছে, একদিন একদিন ছুটিই দিয়ে দেবো এবার থেকে। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, আর cos x এর হবে sin x dx। আচ্ছা মাইনাস হাফ, এখানে হবে x cos 3x এর হবে sin 3x বাই 3, আর এখানে x এর ডেরিভেটিভ 1, এটার হবে sin 3x বাই 3 dx প্লাস c। ঠিক আছে, এবারে এখানে চলে আসছে হাফ অফ x sin x, আর sin x এর হবে প্লাস cos x। আচ্ছা এখানে হবে x sin 3x বাই 3, এটা হবে মাইনাস এর প্লাস, আরো একটা 3 আসবে, কারণ sin 3x এর হবে cos 3x বাই 3, আর একটা 3 আছে, মানে 9 হয়ে যাবে প্লাস c। এই উত্তর মিলে গেছে। ওরা একটু হাফ টাফ কমন নিয়েছে, নিয়ে একটু ক্যালকুলেশন করেছে, সেটা তোমরা করতে পারো নাও করতে পারো, যে যার ইচ্ছার ব্যাপার এটা। তো ওরা মনে হয় করে, ওরা হাফ দিয়ে গুণ করে দিয়েছে, বুঝলে? ওরা হাফ দিয়ে গুণ করে দিয়েছে, এটা আবার কমন নেয়নি, হাফ দিয়ে গুণ করে সব ব্র্যাকেটগুলোকে ভেঙে দিয়েছে। আচ্ছা 38-এরটা কিন্তু আগে বলে দিয়েছি করে নেওয়ার জন্য, 38 আর তোমার 28 একই রকম অঙ্ক। এবার 37টা করাবো। হয়ে গেলে বলবো। লাস্ট অঙ্ক 37। স্যার 37টা হয়ে গেছে। বাহ, স্যার এটা ভিডিও দেখে করেছি। জোরে বলো। স্যার ভিডিও দেখে করেছি। ভিডিও দেখে? স্যার কথাগুলো খুব কেটে কেটে আসছে। কেটে কেটে একটা ভিডিও পাঠিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, এগোচ্ছি। স্যার একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। কেটে কেটে আসছে, বাড়ি থেকে ক্লাস করলে তো কেটে কেটে আসছে, আমি কি করব? দেখতে পাচ্ছিস না? স্যার না, আর আপনার কথাও খুব কেটে কেটে আসছে। ও তোর ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে।
আচ্ছা আমি পরেরটাই যাব কি নাকি? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা এইটা পরের অঙ্কটা করতে গেলে না একটা জিনিস শিখতে হবে। শেখা মানে একটা জিনিস আলোচনা করে দেবো। এদিকে দেখাও, ধরো ডি অফ ট্যান এক্স, মানে এটা ট্যান এক্স এর ডিফারেন্সিয়াল, তাহলে এটা সমান সমান কি হয়? ট্যান এক্স এর হবে সেক স্কোয়ার এক্স, আর এক্স এর একবার ডিএক্স হবে। তার মানে এইটা থাকলে এইটা লেখা যাবে, ধরো এরকম আছে ডি অফ এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতাম? 2x dx। তার মানে এটা থাকলে এটা লেখা যাবে। খুব ভালো করে এটা দেখে নাও, হবে তো? আচ্ছা বলো তো, ইন্টিগ্রেশন x dx কত হয়? কে বলবে? x স্কোয়ার বাই 2 প্লাস c, তাই তো? আচ্ছা বলো তো ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন এটা কি হবে? tan x d অফ tan x, কে বলতে পারবে? tan স্কয়ার x বাই 2। একদম একদম, এইটা যেন মাথায় থাকে, এটা স্কোয়ার বাই 2, বোঝা গেছে? ধরো ddx সব এরকম আছে sec x d অফ sec x, তাহলে এখানে মনে মনে sec x টাকে z ধরো, তার মানে অরিজিনালি কি z dz। sec x টাকে যদি মনে মনে z ধরো, তার মানে অরিজিনালি এটা কি ইন্টিগ্রেশন? z dz এর ইন্টিগ্রেশন, আর z dz এর ইন্টিগ্রেশন কি হয়? z স্কোয়ার বাই 2 প্লাস c। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? sec স্কোয়ার x বাই 2 প্লাস c। এটা যেন মাথায় থাকে, কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেটাই ব্যাপার। কিন্তু যদি ইন্টিগ্রেশন tan x dx হয়, তখন ইন্টিগ্রেশন কি?